মার্চ মাসের আইএলটিএস এক্সামে এই প্যাসেজটা বারবার রিপিট হয়েছে, শুধু একদিন না, 2 তারিখ, 6 তারিখ, আবার 12 তারিখেও। এবং এগুলো শুধুমাত্র আমার হিসাব মতো। মানে অবশ্যই বুঝতে পারতেছেন এই প্যাসেজটা আবারও এক্সামে আসার চান্স কিন্তু অনেক বেশি। আজকের ভিডিওতে আমি পুরো প্যাসেজটা স্টেপ বাই স্টেপ সলভ করে দেখাবো, কোন কোশ্চেনের কোথায় ট্র্যাপ আছে, কিভাবে কুইকলি আপনি আনসারটা খুঁজে বের করতে পারবেন, আর কিভাবে সেম টাইপের কোশ্চেন এক্সামে হ্যান্ডেল করবেন। সো যদি আপনি একজন আইএলটিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো পার্ট স্কিপ করবেন না। 24 তারিখ রাত 9টায় আমি একটা লাইভ সেশন অ্যাটেন্ড করব, যেখানে আমি আপনাদেরকে সাথে নিয়ে রিসেন্ট পরীক্ষায় আসা 2টা প্যাসেজ সলভ করব। লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে চাইলে ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন হয়ে যান। প্যাসেজটার নাম হচ্ছে ফিশবোন রোমান প্যালেস। আমাদের প্রশ্ন ছিল 1 থেকে 6 পর্যন্ত ট্রু ফলস নট গিভেন, এবং 7 থেকে 13 পর্যন্ত গ্যাপ ফিলিংস, এবং গ্যাপগুলো হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। আমার ওয়েবসাইটে থাকা সবগুলো প্রশ্নের লেআউট আমি কিছুটা পরিবর্তন করেছি। আই থিঙ্ক এখন একটু প্রফেশনাল একটা ভাইব আসতেছে। আপনার এখান থেকে এখন প্র্যাকটিস করলে আর একটু ভালো ওয়েতে বা একটু ভালো ফিল নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আমাদেরকে প্রথম প্রশ্নে বলতেছে ফিশবোর্ন প্যালেস ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রাকচার টু বি বিল্ড অন ইটস সাইট। ওই জায়গাতে ফিশবোর্ন এই প্যালেসটাই ছিল প্রথম স্ট্রাকচার। তো আমাদেরকে এই জিনিসটা বের করতে হবে যে এই প্যালেসটাই প্রথম স্ট্রাকচার বা প্রথম বিল্ডিং ওইখানে ছিল কিনা, নাকি এর আগেও অন্য কোনো একটি কিছু ওই জায়গাতে ওই সাইটে বানানো হয়েছিল। ওকে, তাহলে আসেন আমরা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে যে খুঁজি। Fishburne Roman Palace is in the village of Fishbourne in West Sussex, England. This large palace was built in the first century AD. Around 30 years later, Roman built at the site of Roman army grain. দেখেন কোথায় বানানো হয়েছে, যে এখানে বলা আছে অন দ্য সাইট অফ রোমান আর্মি গ্রেইন স্টোরস হুইচ হ্যাড বিন এস্টাবলিশড আফটার দ্য ইনভেশন ডিউরিং দ্য রিজিন অফ দ্য রোমান এম্পায়ার ডেস 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 ইন 43 এডি। ওকে, সো এখানে বলতেছে যে কোন জায়গাতে বানানো হয়েছিল, অন দ্য সাইট অফ রোমান আর্মি গ্রেইন স্টোরস। দ্যাট মিনস যেখানে বানানো হয়েছে ওইখানে আগে কি ছিল, রোমান আর্মিদের খাদ্য মজুত করার কিছু জায়গা ছিল বা কিছু গোডাউন টাইপ জিনিস ছিল। কিন্তু আপনার প্রশ্ন এখানে বলতেছে যে ওই জায়গাতে এটাই ছিল কি ফার্স্ট স্ট্রাকচার, কিন্তু আপনি এখানে দেখতেছেন যে যেখানে বানানো হয়েছিল ওইখানে খাদ্যের গুদাম ছিল। তাহলে এটা ফার্স্ট স্ট্রাকচার না, তার আগেও ওইখানে কিছু এক্সিস্ট করতো। তাহলে আমাদের এখানে আনসারটা হবে অবশ্যই ফলস। তারপর 2 নম্বর, ফিশবোর্ন প্যালেস ওয়াজ রিনোভেটেড মোর দেন ওয়ান্স। একের অধিকবার এটাকে রিনোভেট করা হয়েছে বা এটাকে আপগ্রেড করা হয়েছে। আমরা যদি পরবর্তী সেন্টেন্সে যাই, এখানে হচ্ছে এটাকে বিল্ড করার কথাবার্তা বলা আছে, এটা নিয়ে আলোচনা করছে। দেখেন দেয়ার ওয়ার এক্সটেন্সিভ অল্টারেশন, অল্টার করা হয়েছে, পরিবর্তন আসছে। কখন? এই সময়টাতে, রাইট। তারপর হচ্ছে উইথ মেনি অরিজিনাল ব্ল্যাক মোজাইক হোয়াইট মোজাইক ফ্লোরস বিং overlaid with sophisticated colors once, including a perfectly preserved mosaic of dolphin in the north wing. More alteration in progress when the palace turned around এত এডি। দেখেন সেকেন্ড থার্ড সেঞ্চুরি এডিতে একবার হচ্ছে অল্টারেশন হয়েছে, দেন আবার বলতেছে মোর অল্টারেশন ওয়ার ইন প্রোগ্রেস অ্যারাউন্ড 270 এডি। দ্যাট মিনস এখানে কি মাল্টিপল টাইমস এটাকে অল্টার করার বা রিনোভেট করার কথাবার্তা মেনশন করা অবশ্যই আছে। সো যেহেতু এই জিনিসটা উল্লেখ করে দিছে আমাদের প্যাসেজে, আমাদের আনসারটা হবে ডেফিনেটলি ট্রু। দেন 3 নম্বর, যদি কোনো প্রশ্ন না বোঝেন, আমি হয়তো বা কখনো মনে হতে পারে যে আমি খুব তাড়াতাড়ি বলে ফেলছি, যদি কিছু না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরও বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। ফিশবোর্ন প্যালেস ওয়াজ লার্জ ইন কম্প্যারিজন উইথ রোমান প্যালেসেস ইন ইতালি। সো এই যে প্যালেসটা ছিল, এটা কি ছিল, রোমান যেই প্যালেসগুলো ছিল ইতালিতে তার সাথে তুলনা করলে লার্জ ছিল। দেখা যাক যে ওগুলো থেকে এটা বড় ছিল কিনা। আমাদেরকে হচ্ছে ইতালিকে খুঁজতে হবে, ইতালির নামটা হচ্ছে আমাদের লাগবে। তো দেখি ইতালি কোথায় বলা আছে। ওকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এইখানে কিন্তু কোথাও আমরা ইতালি দেখতেছি না, রোমান আছে। কোনো ইতালিয়ার মেনশন নাই, ইতালি নাই, ইতালি নাই, ইতালি নাই, ইতালি নাই। এই পুরো প্যারাগ্রাফে কিন্তু ইতালিকে আমরা খুঁজে পাইনি। দ্যাট মিনস আমাদেরকে প্যারাগ্রাফটা স্কিপ করে সামনে স্ক্যান করতে হবে। এখানে যদি আমরা খুঁজি ইতালি, আবার সেম আমরা ইতালি খুঁজতেছি। দেখেন এখানে কোথাও ইতালি নাই, এদিকেও কোথাও ইতালি নাই। এরপর যদি হচ্ছে আমরা আরও সামনে আগাই, আমরা এখনও ইতালির কোনো কথা খুঁজে পাই নাই। ওকে, ওকে, এদিকে আসেন। এই যে দেখেন এইখানে হচ্ছে ইতালির কথা বলছে, প্যালেসেস, রোমান প্যালেসেস অফ ইতালি, ইতালিয়ার প্যালেসের কথা বলছে। দ্যাট মিনস আমাদের আনসারটা এখানে লোকেটেড। দেখেন ইন সাইজ Fishbourne Palace would have been approximately equivalent to some of the great Roman
প্যালেসেস অফ ইতালি। এখন এখানে বলতেছে ইতালিয়ার প্যালেসের ইকুইভ্যালেন্ট ছিল বা সমান ছিল যদি সাইজ হিসাবে এটাকে ধরা হয়। বাট এখানে বলতেছে যে হচ্ছে সাইজে কম্পেয়ার করলে এটা বড় ছিল সাইজে, বাট এখানে বলতে সাইজে কি ইকুইভ্যালেন্ট ছিল বা সমান ছিল। দ্যাট মিনস আপনার এখানে আনসারটা কি হবে? অবশ্যই ফলস। 4 নাম্বার কি বলতেছে? রিসার্চ ইজ কন্টিনিউইং ইন দ্য এরিয়া ক্লোজ টু ফিশবোর্ন প্যালেস। ফিশবোর্ন প্যালেসের চারপাশে বা আশেপাশে এখনও কি রিসার্চটা চলতেছে। আমরা হচ্ছে একটু সামনে আগাই এখান থেকেই দেখি রিসার্চটা এখনও চলমান কিনা। প্রফেশনাল আর্কিওলজিস্ট আর ইনভলভিং ইন অ্যান অনগোয়িং, দেখেন অনগোয়িং জিনিসটাই কি চলমানটাকে মিন করে, ঠিক না? তাহলে দেখেন এখানে কি বলতেছে, এ টিম অফ ভলেন্টিয়ার্স। এই যে অনগোয়িং মানে যে হচ্ছে চলমান জিনিসটা হচ্ছে আপনার বুঝতে হবে, কন্টিনিউইং অ্যান্ড হচ্ছে অনগোয়িং যে দুইটা জিনিস সেম, এটাই হচ্ছে প্যারাফ্রেজিং বুঝতে পারার মিনিং। সো এ টিম অফ ভলেন্টিয়ার্স অ্যান্ড প্রফেশনাল আর্কিওলজিস্ট আর ইনভলভড ইন অনগোয়িং আর্কিওলজিক্যাল এক্সকাভেশন অন দ্য সাইট অফ নিয়ারবাই পসিবলি মিলিটারি বিল্ডিং। দেখেন নিয়ারবাই বিল্ডিংয়ের মধ্যে কী করতেছে, একটা রিসার্চ অনগোয়িং আছে। আর এখানে কি বলতেছে যে রিসার্চটা এখানে কন্টিনিউ চলতেছে এটার পাশে, তার মানে আনসারটা হবে আমাদের এখানে ট্রু। সামনে যাওয়ার আগে আমার কিন্তু নতুন একটা ব্যাচ শুরু হইতেছে 25 তারিখ থেকে। আমার পড়ানোর স্টাইল আপনার কাছে ভালো মনে হলে এবং আমি যে যে জিনিসগুলো অফার করতেছি সেগুলো আপনার কাছে অর্থিত মনে হলে, খুবই রিজনেবল হচ্ছে কোর্স ফি আমার, আপনারা চাইলে ওখানে এনরোল হইতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে অনেক বিস্তারিতভাবে বলা আছে আমি কী কী অফার করতেছি, একটু ঘেটে দেখেন, বা আমাকে চাইলে আমার নাম্বারে নক করতে পারেন, বিস্তারিত হচ্ছে কথাবার্তা বলে দেখেন আপনার পছন্দ হয় কিনা আমি কী কী অফার করতেছি এই প্রাইসের মধ্যে। এত কোচিং অ্যাভেলেবল থাকতে কেন আপনি আমার এখানেই ক্লাস করবেন? কারণ আমার এখানে পাচ্ছেন সবথেকে অ্যাফোর্ডেবল প্রাইসে সবথেকে বেস্ট গাইডলাইন। রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং প্রত্যেকটা মডিউল আপনাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করব এবং কোর্স চলাকালীন আপনাকে কীভাবে পড়াশোনা করতে হবে ওইটা আপনাকে ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে বলে দেওয়া হবে। ব্যাচের স্টুডেন্ট থাকবে খুবই সীমিত, যেন আমি সবাইকে তাদের প্রয়োজনে প্রপারলি হচ্ছে গাইড করতে পারি। প্রতি ক্লাস শেষে আপনি ওই ক্লাসের রেকর্ডিংস পেয়ে যাবেন, যেন আপনার কনভিনিয়েন্ট টাইমে ওটাকে আপনি আবার দেখে নিতে পারেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আপনাকে হচ্ছে SW প্রোভাইড করা হবে, প্লাস আপনাকে হচ্ছে ভোকাবুলারি দেওয়া হবে এবং সাথে করে আপনাকে ডেইলি টাইপিং প্র্যাকটিসের জন্য একটা করে PDF প্রোভাইড করা হবে। ওই PDFটা যদি আপনি হচ্ছে রেগুলার টাইপ করেন, আপনার টাইপিং স্পিড ইমপ্রুভ হয়ে যাবে, আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ হয়ে যাবে, আপনার রাইটিং টাস্ক 2 এর যে আইডিয়া জেনারেশনটা আছে এটাও ইমপ্রুভ হয়ে যাবে। সো এই সব কিছুই পাচ্ছেন আপনি সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে। তাহলে চলেন ভিডিওতে হচ্ছে ফেরত যাওয়া যাক। 5 নাম্বার বলতেছে রিসার্চার্স এগ্রি অন দ্য আইডেন্টিটি অফ দ্য পারসন ফর হোম ফিশবোর্ন প্যালেস ওয়াজ কনস্ট্রাক্টেড। সো যার জন্যে এই যে প্যালেসটা আছে এটাকে বানানো হয়েছিল, তার আইডেন্টিটি নিয়ে রিসার্চাররা এগ্রি করছে। মানে আমাদেরকে এইটাই দেখতে হবে যে অ্যাকচুয়ালি ফিশবোর্ন প্যালেস কার জন্য বানানো হয়েছিল, ওর আইডেন্টিটি ওর পরিচয় নিয়ে রিসার্চাররা এগ্রি করেছে কিনা, নাকি ওদের মধ্যে এখনও দ্বিমত আছে। সো আমরা এখন হচ্ছে এই প্যারাগ্রাফটা পড়ে দেখি যে এটা কার জন্য বানানো হয়েছিল, এরকম কথাবার্তা আসে কিনা। Okay, timber constructed one clay mortar plaster with appears house comfort. These buildings are demolished, replaced by a substantial stone house which include dash dash dash. ওকে, কার জন্য বানানো হয়েছে বা কে এখানে থাকতো এমন কোনো কিছু এখানে কিন্তু মেনশন করা হয় নাই, যতটুকু পড়লাম আমি, যতটুকু পড়ে বুঝতেছি। ওকে, প্যারালাল ইম্পেরিয়াল প্যালেস অফ রোম কনস্ট্রাকশন ডেট। আচ্ছা আমরা একটু সামনে আগাই, পরবর্তী প্যারাগ্রাফটাতেও হচ্ছে একটু দেখি। উইথ রিগার্ড টু হু লিভড ইন ফিশবোর্ন প্যালেস, দেখেন কে হচ্ছে ফিশবোর্ন প্যালেসে বসবাস করতো এটা নিয়ে কিন্তু আলোচনা আসতেছে। দাঁড়ান, দেয়ার আর a number of theories. For example, one proposed by Professor Desdesh is that early phase the palace was the residence of, এই লোকের হচ্ছে বাসস্থান ছিল, এটা হচ্ছে একজন সাজেস্ট করতেছে যে ছিল হচ্ছে ডেস। তারপর দেখি এটা নিয়ে আরও কথাবার্তা আছে কিনা যে ওখানে কে বসবাস করতো। এনাদার থিওরি ইজ দ্যাট ইট ওয়াজ বিল্ড ফর ডেস, তার জন্য বানানো হয়েছিল। এখানে আরেকটা কথা বলছে যে একজন ভাবে যে বানানো হয়েছিল ওর জন্য বা এ থাকতো, আরেকটা থিওরি আছে যে এটা বানানো হয়েছিল অন্য আরেকজনের জন্য। তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা থিওরি আছে, দুইটা কি আছে, থিওরি আছে, যে একজন বলতেছে বা একদল মানুষ ভাবে যে এইজন থাকতো, অন্যদল মানুষ ভাবে যে অন্য আরেকজন থাকতো। কিন্তু এখানে বলতেছে যে হচ্ছে এই ফিশবোর্ন প্যালেসটা কার জন্য বানানো হয়েছিল ওইটার আইডেন্টিটি নিয়ে রিসার্চারদের মধ্যে অ্যাগ্রিমেন্ট চলে আসছে, ওরা লাইক সবাই একটা জিনিসের উপরে অ্যাগ্রি করছে। কিন্তু আমরা এখানে পেলাম যে কি একটা থিওরি এখনও চলমান আছে, এখনও শিওরলি বলা যেতেছে না যে এটা অ্যাকচুয়ালি কার জন্য বানানো হয়েছিল। দ্যাট মিনস আমাদের এখানে আনসারটা হবে কি
ফলস। ওকে, তারপর আসেন ফিশবোন প্যালেস ওয়াজ বার্ন ডাউন বাই লোকাল পিপল। লোকাল পিপল হচ্ছে এটাকে পুড়িয়ে ফেলছিল। দেখি এটা কে পোড়াইছিল, লোকাল পিপল নাকি অন্য কেউ? আচ্ছা, সো এখানে যদি হচ্ছে আমরা সামনে আগাই, ওয়েল, পুড়িয়ে ফেলা, আগুন ধরে যাওয়া এরকম কোনো ওয়ার্ড এখানে আমরা পাই নাই। তাহলে আমরা সামনে যাই। এখানে যদি হচ্ছে আমরা আগাইতে থাকি, ডিসকভারি গোল্ড প্যালেস ওনার হাউএভার হি ওয়াজ রিপ্লেন্ড আর্লি এত ইন্টু ডেভেলপমেন্ট বিজ্ঞান এত বাট অল্টার উইং ডিস্ট্রয়েড ইন ফায়ার। এ দেখেন এখানে ফায়ারের কথা বলতেছে, আগুন ধরে যাওয়ার কথা কিন্তু এখানে বলতেছে। বাট দিস অল্টারেশনস ওয়ার ইনকমপ্লিট হোয়েন দ্য নর্থ উইং ওয়াজ ডিস্ট্রয়েড ইন আ ফায়ার। একটা আগুন দ্বারা ডিস্ট্রয়েড হয়ে গেছিল অ্যারাউন্ড 270 এডি। দ্য ড্যামেজ ওয়াজ টু গ্রেট টু রিপেয়ার অ্যান্ড দ্য প্যালেস ওয়াজ অ্যাবান্ডন্ড অ্যান্ড লেটার ডিসমেন্টেল। দেখেন এখানে কিন্তু হচ্ছে জাস্ট বলছে আগুন লাগার কারণে এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আগুনটা কে লাগাইছে, লোকাল পিপল নাকি প্রাকৃতিকভাবে লাগছে, এমন কোনো কিছু কিন্তু মেনশন করে নাই। যেহেতু এমন কিছু মেনশন করে নাই, দ্যাট মিনস আপনার এখানে আনসারটা কি হবে? নট গিভেন। সো এই হচ্ছে আনসারগুলা, ফলস, ট্রু, ফলস, ট্রু, ফলস, নট গিভেন। আই থিঙ্ক সবগুলোই হয়েছে। তারপর আসেন আমরা হচ্ছে যদি সামনে যাই, নো মোর দেন টু ওয়ার্ডসের এটা জিনিস মনে রেখেন, আমি কিন্তু কপি পেস্ট করে বসাই দিই, আপনার এক্সামে কিন্তু কপি পেস্ট করতে পারবেন, আপনাকে টাইপ করেই লিখতে হবে। এই জিনিসটা মনে রাখেন, এক্সামে কপি পেস্ট করা যায় না, আপনাকে টাইপ করে লিখতে হবে। আমি ভিডিও করার খাতিরে কপি পেস্ট করতেছি, আপনার প্র্যাকটিস করার সময় কপি পেস্ট করলেন ফাইন, বাট এক্সামে কিন্তু আপনাকে টাইপ করে লিখতে হবে, জিনিসটা যেন মাথায় থাকে। দ্য ফার্স্ট বিল্ডিং অন দ্য সাইট কন্টেইন ফুড ফর ডেস ডেস ডেস। কাদের জন্য হচ্ছে ফুড কন্টেন করতো? মনে আছে একটা জায়গাতে হচ্ছে আমরা কিন্তু পাইছিলাম শুরুতে পড়ার সময় যে এটা রোমান আর্মিদের গ্রেইন স্টোরস ছিল। কাদের জন্য তাহলে এখানে লাইক ফুড কন্টেন করতো বা ফুড রাখা হতো? অবশ্যই রোমান আর্মিদের জন্য, তাই না? বিকজ এখানে সেটাই ইন্ডিকেট করতেছে। তাহলে সাদের আনসার হবে রোমান আর্মি। আমার কিন্তু হচ্ছে একটা শুধু রিডিংয়ের ব্যাচ শুরু হইতেছে 1 তারিখ থেকে, শুধুমাত্র রিডিংয়ের একটা ব্যাচ শুরু হইতেছে 1 তারিখ থেকে। 10টা ক্লাস থাকবে, প্লাস 17-18টার মতো হচ্ছে আপনার রেকর্ডের ক্লাস থাকবে। সো চাইলে আপনারা ওইটার সাথেও এনরোল হইতে পারেন যদি কারো রিডিংয়ে অনেক বেশি প্রবলেম থাকে, মানে 6, 6.5, 7 উঠতেছি না কোনোভাবেই, ওনারা হচ্ছে চাইলে আমার সাথে ওই বিষয়ে আলোচনা করতে পারেন। দ্য প্যালেস বিল্ডিং সারাউন্ডেড ডিশ। সো প্যালেসের যে বিল্ডিংটা ছিল ওইটা কিছু একটাকে সারাউন্ড করে রাখছিল, মানে কিছু একটাকে ঘিরে রাখছিল। দেখা যাক কোন জিনিসটাকে ঘিরে রাখছিল। দেখেন এখানে একটা কথা বলছে, দ্য রেক্টেঙ্গুলার প্যালেস ওয়াজ বিল্ড অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? সারাউন্ড করে রাখা। বিল্ড অ্যারাউন্ড মানে কি? চারপাশে থাকা, ঠিক না? ফর্মাল গার্ডেন্স। সো কোন জিনিসটাকে হচ্ছে অ্যারাউন্ড করে রাখছে বা সারাউন্ড করে রাখছে? ফর্মাল গার্ডেন্স। দ্যাট মিনস আপনার আটের আনসার হবে ফর্মাল গার্ডেন্স। ইন সেকেন্ড অ্যান্ড থার্ড সেঞ্চুরিজ কালার ওয়াজ অ্যাডেড টু দ্য ড্যাশ অফ দ্য প্যালেস। সো প্যালেসের কোন জায়গাতে কালার অ্যাড করা হয়েছিল? নাও আমরা হচ্ছে এখান থেকে পড়ে পড়ে যখন একটু সামনে আগাইছিলাম মনে আছে, আই থিঙ্ক একটা জিনিস হচ্ছে আমরা এখানে পাইছিলাম যে সফিস্টিকেটেড কালার অ্যাড করা হয়েছিল, রাইট? কিন্তু কোন জায়গাতে? অ্যান্ড উইথ মেনি অফ দ্য অরিজিনাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোজাইক ফ্লোরস বিং ওভারলেড উইথ মোর সফিস্টিকেটেড কালার্ড ওয়ান্স। দেখেন কোন জিনিসের উপরে হচ্ছে কালার অ্যাড করা হয়েছে? মোজাইক ফ্লোরসের উপরে। মোজাইক ফ্লোরসের উপরে কি করছে? কালার অ্যাড করছে, রাইট? দ্যাট মিনস আপনার নয়ের আনসার হবে কি? মোজাইক ফ্লোর। ফ্লোরস অবশ্যই এস আছে এখানে, সো এখানে এস হবে। দেন 10 নাম্বার, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য প্যালেস টু বি ফাউন্ড ওয়াজ এ পার্ট অফ আ ডিশ। দ্য ফার্স্ট পার্ট অফ দ্য প্যালেস টু বি ফাউন্ড, প্যালেসের যে প্রথম পার্টটা খুঁজে পাওয়া গেছিল, ওয়াজ পার্ট অফ এ ডিশ, সেটা কোনো একটা কিছুর পার্ট ছিল। প্যালেসের প্রথম যে পার্টটা খুঁজে পাওয়া গিয়েছিল সেটা অন্য একটা কিছুর পার্ট ছিল। তাহলে এখানে হচ্ছে এই যে খুঁজে পাওয়ার কথাবার্তা নিয়ে আলোচনা করছিল আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফে, আমি যখন হচ্ছে স্ক্যান করতেছিলাম আমি হচ্ছে এরকম কথাবার্তা খুঁজে পাইছিলাম। এই যে এখানে হচ্ছে বলছিল এখানে খনন কাজ চালাইছে, খনন কাজ চালে হচ্ছে অ্যাক্সিডেন্টলি আনকভার্ড করছে। কি আনকভার্ড করছে? আ ওয়াল। excavated the site after workmen accidentally uncovered a wall while laying a water main। দেখেন কোন জিনিসটা হচ্ছে আনকভার করছে বা খুঁজে পাইছে? একটা ওয়াল খুঁজে পাইছে। সো প্রথম যে পার্টটা খুঁজে পাইছে সেটা কিসের পার্ট ছিল? একটা ওয়ালের পার্ট ছিল। 2, 3 থেকে আসলো। ওকে, তাহলে আমাদের এটা গেল। 11 নাম্বার কি বলতেছে? সেলেস্টিয়াস
মে হ্যাভ লিভড দেয়ার আনটিল অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ এডি। আচ্ছা, তাহলে তার নামটা কোথায় আছে? তার নাম আমরা একবার পাইছিলাম, ওই যে মনে আছে যখন থিওরি নিয়ে কথাবার্তা বলতেছিল ওই প্যারাগ্রাফে পাইছিলাম। এই যে দেখেন এখানে আছে। তাহলে আমরা পরে যাই, ঠিক আছে, যে সে কত এডি পর্যন্ত সেখানে বসবাস করতেছিল। দেখা যায় কি বলা আছে। ব্রিটিশ প্রিন্স, ট্রান্সক্রিপ্ট রিগার্ডিং দ্য প্রেজেন্স অফ লুকুলাস, ও প্রনাউন্সিয়েশন কি হবে, লুকুলাস, হ্যাভ বিন ফাউন্ড ইন সিনিস্টার মাইলস রাসেল সাজেস্ট দ্যাট because it may have been few years as Roman historian records that Celestius was executed by Emperor Domitian or shortly after 93 AD। তাহলে এখানে বলতেছে তাকে 93 এডিতে মেরে ফেলা হয়েছিল। তাহলে সে ওইখানে কতদিন পর্যন্ত বসবাস করছে? আনটিল অ্যাপ্রক্সিমেটলি 93 এডি, তাই না? কারণ প্যাসেজে বলতেছে 93 এডিতে তাকে মেরে ফেলছে। তাহলে মেরে ফেলার পরে তো সে ওখানে বাস করে নাই, যতদিন না তাকে মারা হয়েছে ততদিন পর্যন্ত সে ওখানে বাস করছে। সো 93 এডি। প্যাসেজটার লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি হচ্ছে আপনাদেরকে সহজভাবে দেখা দিই আপনারা আমার সবগুলো প্যাসেজ কীভাবে অ্যাক্সেস করবেন। এই এখানে দেখছেন ব্যাক টু কোর্স লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন এখানে ব্লগে যাবেন। এই যে দেখেন সব হচ্ছে এখানে আপলোড করা আছে, আরও ফার্দার অনেক অনেক আপলোড করব। এবং রেগুলার কিন্তু হচ্ছে স্টুডেন্টরা বলতেছে আমাকে যে ভাই আপনার প্যাসেজ থেকে আপনার ভিডিও থেকে কমন পড়তেছে, ঠিক আছে। সো এখান থেকে যেয়ে আপনারা ধুমসে প্র্যাকটিস করেন। তারপর আসেন আমাদের 12 কি বলতেছে, হিজ ড্যাশ ওয়াজ ফাউন্ড দেয়ার। আচ্ছা, তার কিছু একটা ওইখানে পাওয়া গিয়েছে। তার কি পাওয়া গেছে? আচ্ছা, আমাদের তো পুরো হচ্ছে কালার চলে গেছে। আচ্ছা, সমস্যা নেই। ওকে, এর কথা হচ্ছে আমি পাইছিলাম এই প্যারাগ্রাফে একবার, এই যে এখানে পাইছিলাম আমার মনে আছে। তাহলে আমরা হচ্ছে এখন তাকে খুঁজি, তার নামটা কি? খাটুয়ারুস এরকম কিছু একটা। যাই হোক, সো আমরা যদি তাকে খুঁজি এখানে, এই যে এখানে আছে ক্লাউডিয়াস, ক্লাউডিয়াস খাটুয়ারুস। কারণ তার কি পাওয়া গেছে? ফলোয়িং দ্য রিসেন্ট ডিসকভারি অফ আ গোল্ড রিং বিলং টু হিম, তার একটা গোল্ড রিং হচ্ছে ওইখানে পাওয়া গিয়েছে। সো আনসার হবে গোল্ড রিং। এরপর যদি হচ্ছে আমরা সামনে আগাই, 13 নম্বর বলতেছে প্রেজেন্ট ডেতে এ ড্যাশ হ্যাজ বিন বিল্ড অন দ্য সাইট টু হেল্প প্রোটেক্ট ইট। সো কিছু একটা ওইখানে বানানো হয়েছে এটাকে প্রোটেক্ট করানোর জন্য প্রেজেন্ট ডেতে। আচ্ছা, প্রেজেন্ট ডে এর কথা দেখেন এই প্যারাগ্রাফের শুরুতেই বলা আছে মডার্ন, ঠিক আছে, বা রিসেন্টলি অবশ্যই। সো এখানে কি বলতেছে দেখেন,